তো গাইজ আজকে চলে আসলাম টিকটক রানী সিরিজের 12তম পর্ব নিয়ে। তো কথা না বাড়িয়ে চলো শুরু করা যাক আজকের পর্ব। হ্যাঁ আমার সাথে এরকম কখনো হয় না, এই প্রথম এই ডিমের জোরে একটা কুসুম দুইটা তোর যন্ত্রপাতি অন্য মানুষ দেখলে কোনো প্রবলেম নাই, কিন্তু তোর পরিবারে কি কোনো আত্মীয় স্বজন নাই, তোর বাপ মা নাই, তোর শ্বশুর শাশুড়ি নাই? ভাই অনেকদিন সেমাই খাই না, যদি 1 কেজি দিতে বলতেন। ডিম দুইটা বড় বড় ভাই। সানায়াপুর দ্বিতীয় ভার্সন। একে দেখলে আমার একটা কথাই মাথায় আসে, অস্ট্রেলিয়ান গাই। এগুলা কি দেখান ভাই, ডাইরেক্ট লিঙ্কটিং থাকলে দেন। হে তো চাই সবকিছু খুলে দেখাতে। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। তো কি করছো, কি বানাচ্ছো তুমি? এই যে রুটি সেকছি, খাবো। আর তোমরা কি করছো অবশ্যই কিন্তু জানিও বন্ধুরা। সবাইকে গুড মর্নিং, শুভ সকাল। সবার জন্য আজকের দিনটা খুব 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 ভালো কাটে। এখন হচ্ছে রুটি সেকছি, সবাই মিলে একটু টিফিন করব, ঠিক আছে? আর আজকে বাজারটা কি হয়েছে তোমাদেরকে দেখিয়ে দিই। এই দেখো, আজকে শুধু হবে কাটাপোনা মাছের ঝোল। কালকে আমুদি মাছ করেছিলাম আর চিকেন করেছিলাম, সেগুলো ফ্রিজে রয়ে গেছে, আছে তো ওগুলো। আর চিকেনটা আছে, আর এই মাছটা হবে পেঁপে দিয়ে আলু দিয়ে জিরে বাটা দিয়ে ঝোল হবে। তা আজকে মানে রান্না বান্না এগুলো হবে। তোমাদের কি কার কে কি বাজার করেছে অবশ্যই কিন্তু জানিও। আর যদি কেউ টিফিন করতে চাও তো চলে আসো। সবাইকে অনেক অনেক ভালোবাসা। এখন আমার কাজ কমপ্লিট হয়নি, করব, আগে খেয়ে নি তারপর। চলো টাটা সবাইকে, আবার পরে দেখা হবে। আমি তো তোমার দুইটা বড় বড় পাহাড় দেখছি। এবার ভাবছি হ্যান্ডেল মারতে যাব। আমি তো হ্যান্ডেল মারছি। বৌদি কি জিনিস বানালে? নিচেরটা 36, উপরেরটা 64। সোনা গাছের হাত আছে নাকি? কাজ করার উপযুক্ত মেশিন। তোমার ডাব দেখে আমার পানির তৃষ্ণা লেগেছে। বৌদি জামাই কি ধরে দেখে না? অনেক জমে গেছে তো। তোমাকে কে খায় সে তো ধন্য, সারা জীবন খেলেও ফুরাবে না। মানুষ নাকি কথার প্রেমে পড়ে, আর আমি কথা কইলে খাইতে লাগে যাই। মাশাল্লাহ, তুমি অনেক বড় বড় হয়ে গেছো, ধন্যবাদ। মাঝখানে ফাঁকা হয়ে গেছে। ভাবি আবার হবে নাকি এক রাত? আমি বলুম না, আমার শরম করে। তোমার যে লক্ষণ, কিছুদিন পর মানুষ তো তোমার ফাটার প্রেমে পড়ে যাবে। এগুলো কি দুধ নাকি পারমাণবিক বোমা? আমি ছোট মানুষ, ভুল রাস্তায় চলে এসেছি। ড্রাইভার গাড়ি ঘুরাও। নিচতলা ভাড়া দিয়ে উপরের তলা করছে। খাইছে কম, টিপসে বেশি। নিউ লুক, নিউ বুবস। কারিগরটার হাতের কাজ খুব ভালো। লেবার কতজন ছিল আপু? আমি বলুম না, আমার শরম করে। 5 নাম্বার স্বামী হতে রাজি আছি। ম্যাডামকে কেউ বুড়ি বলবেন না, এই বয়সে এখনো 2-4টা উইকেট বোল্ড আউট করে দিতে পারবে। কত পুরুষের যে ঘি ঝরছে এই ভিডিও দেখার পরে।
বুড়িটার ভীমরুতি হয়েছে, নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। বুড়ি হয়ে গেছে, গলায় ভাঁজ পড়ে গেছে, তবুও রসে ভরপুর, পুরো নেশা মামা। স্টার্ট বললাম। সফল বউ ব্যবসা। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? মানুষ পিচ্ছি অথচ ডাব এত বড় বড়। টিপাটিপি বেশি হইছে, এটার মধ্যে ফরমালিন বেশি পড়ে গেছে গা, তাই একটু বড় হয়ে গেছে। লাগানোর মানুষ নাই, আমি বলুম না, আমার শরম করে। লালটা কোপ খেতে পারে বেশি। কি জিনিস রে! আস্তে আস্তে খুলে পড়ে যাবে তো আপেল দুটো। এত লড়ে কেন? আমি বলুম না, আমার শরম করে। একে দেখলেই সোনাগাছির মাসি মনে হয়, দেখলেই ধনটা টনটন করে। আস্তে আস্তে ডাবের জল বেরিয়ে পড়ে যাবে। না গো সোনা, তোমার মনের মধু আমি খেতে পারবো না, কারণ তোমার যে গভীরতা আমি তো ঠাই পাবো না। মধু দিয়া বাল করুম, যদি শীতে পিঠা খাওয়ার জন্য 100 গ্রাম না পাই। এত সুন্দর সাইজ কম মেয়েদের হয়। যে তোর মধু খাবে সে ভাইরাসে আক্রান্ত হবে। কন্যা ছাড়াই এসে হাত দিয়ে ঢাকার চেষ্টা করে লাভ কি? কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? আমার নজর তো শুধু ওই জায়গায়। তৌহিদ আফ্রিদির খাওয়া মাল। দরজা খোলা রেখে জানলা লাগিয়ে দেওয়ার মতো ব্যাপার। তুমি কোন জিনিস পড়লে সবচেয়ে বেশি আরাম বোধ করো? কিছু না পড়লে। प्यारी समझ गई।